আজকে মাসি অনেক কিছু এখানে আইটেম রান্না করছে, তো ভালো তোমাদের সাথে একটু ক্লিপিং আমি শেয়ার করি। তো এখানে বিভিন্ন রকমের ভেজিটেবলস, মাছ, মাংস আর যা যা সব কিছু রান্না করেছে। সন্ধ্যাবেলা মা, মাসি আর আমরা তিনজন মিলে বেরিয়েছি টুকটাক কিছু কেনাকাটা করতে। আর ওই একটু মামার বাড়ির দিকে যাব আর মায়ের মাসি বাড়ির দিকে যাব, যেহেতু কালকে ভাইফোঁটা। তো মিষ্টি, ফুল আরও অনেক কিছু নেওয়ার রয়েছে, তো সেইগুলোই করতে বেরিয়েছি। মা এখানে হাঁটতে পারছে না, তো বলে মাসি আর মা দুজন হাত ধরাধরি করে যাচ্ছে। তারপর ওখান থেকে মোড়ে মাথা থেকে টোটোতে উঠে পড়েছি, কারণ মার হাঁটতে পারছে না আর অনেকটা দূরে যেতে হবে, যেহেতু মার মাসির বাড়িটা একটু দূরে। তো টোটো করে আমি আর মা, মাসি তিনজন মিলে এখন যাচ্ছি। মেলা বইছে এখানেও বেশ প্রচুর জায়গায় জায়গায় ছোটো ছোটো কালী পুজো হয়েছে। আর এখানে দেখুন একটা মেলাও বসেছে, আর মেলাতে বাচ্চাদের রাইডসের তো ভর্তি ছিল। তো এখানে চলে এসেছি মার মাসির বাড়িতে। এখানে না পরপর আমাদের আত্মীয়র বাড়ি, মানে হাতে টাইম না নিয়ে আসলে না সবার বাড়িতে ঘোরা যায় না। তো এবার ওর জন্য হাতে টাইম নিয়ে এসেছি। তো সবার বাড়িতে ইচ্ছা আছে যে গিয়ে দেখা করে আসবো, কারণ সেরকম তো সময় হয় না। এবার অনেকটা সময় পেয়েছি বলে তো ভাবলাম আমি আর মা ডিসাইড করলাম যে প্রত্যেকের বাড়িতেই যাব। আর এখানে দেখো মিষ্টির দোকানে কি লাইন। আমি ভাবতাম শুধু আমাদের ওখানে লাইন পড়ে, বাট ভুল, এখানেও প্রচুর লাইন পড়ে। তারপর এখন চলে এসেছি এখান থেকে রুমালি রুটি নিয়ে যাব রাতে ডিনারের জন্য, কারণ অনেকটা রাত হয়ে গেছে বাড়ি গিয়ে। আর মাসিকে বললাম ডিনার করতে হবে না, তো এখান থেকে আমি রুমালি রুটি আর তরকা নিয়ে নিয়েছিলাম। আর বাড়িতে তো চিকেন রয়েছে, ওই দিয়ে খেয়ে নেব। তো এখানে যতক্ষণ রুটিটা করছে মাসি ওখানে চলে গেছে ফুল নিতে। আর ফুলের দোকানের দিদাটা বেশ ভালো ছিল, বেশ অনেকক্ষণ ধরে আমাদের সাথে বকর বকর করছিল। তো এখান থেকে ফুল টুল নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো সকালবেলা উঠেই স্নান টান করে নতুন ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হওয়ার ক্লিপিং আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো এখন আমি, মা, মাসি আমরা তিনজনেই যাচ্ছি আর কি মামার বাড়িতে। ওখানে আমার সব দাদাদের ফোঁটা দেবো, আর একটা ভাই আছে আমার। আর আজকে ওখানেই লাঞ্চে করবো আমরা, আমি আর মা করবো। মাসি রিটার্ন চলে আসবে, কারণ মাসির বাড়িতে কাজ রয়েছে। এই যে আমার মাকে দেখো হেঁটে যেতেই পারছে না একটুকু রাস্তা। যাই হোক, কি আর করবে। আর যেতে যেতে এই মায়ের দর্শন পেলাম, তো ভালো তোমাদের সাথেও শেয়ার করি। মায়ের মুখখানা কি সুন্দর না বলো। তো এখানে আগে মাসি ভাইফোঁটা দিয়ে দিয়েছে, তারপরে মাও একে একে মামাদের ফোঁটা দিতে শুরু করে দিয়েছে। প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা ফোঁটার নিয়ম আছে। আমাদের বাড়িতে সবার ফার্স্টে পান, তারপরে পাট পাতা, তারপরে লাল চন্দন, সাদা চন্দন, কাজল, আর সবশেষে ধান দুব্য দিয়ে এইভাবেই আমরা ফোঁটা দিয়ে থাকি। এটাই আমাদের নিয়ম, ছোটো থেকে এটাই দেখে এসেছি। আর আমার এক দিদি, মানে আমার এক মামার মেয়ে, এখানে ভাইফোঁটা স্পেশাল কেক নিয়ে এসেছিলো। তো সেই কেক কাটিং করলো সব দাদারা মিলে, তারপর সবাইকে খাইয়ে দেওয়া হলো। এই দিদির পর শুরু করলাম আমি ভাইফোঁটা দেওয়া। আমার আগে তিনজন ভাইফোঁটা দিয়েছি, আমি তারপর দিলাম, আমি হচ্ছে 4th নম্বর, আমার পরে আরেকজন আছে। তো আমরা এই 5 বোন, আর আমাদের ভাইফোঁটায় খুব মজা হয়। বছরে এই একটা দিনই আমরা সব ভাই বোনেরা একসাথে হই, সবার সাথে আমার দেখা হয়। এবার আমার মামার ছেলেটা নেই, ও বাইরে জব করে, ও এখন আসতে পারেনি, বাট 1 মাস পরই ও আসবে। তো তখন ওর সাথে দেখা হবে, ওর সাথে অনেক বছর দেখা হয় না। যাই হোক, একে একে আমি সব ভাই দাদাদের ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছি। ছবিটা তুলে না, ফটোটা হাতে নে, ছবিটা তুলে নেই যে এইভাবে।
তো ফোঁটা দেওয়া কমপ্লিট করে এখন ওই রাত্রিবেলা আবার মাসির বাড়িতে রিটার্ন চলে এসেছি। এখন দেব আমি আমার মাসির ছেলেকে ফোঁটা, কারণ ও তারপর ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো চলো ভাইফোঁটা দিনের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করা যাক।